দেখতে পাচ্ছেন এখন বাজে 8:38, 8:42 গাড়ি টাইমে ঢুকে গেছি। তো এখন চলে এসেছি রাস্তায়, এটা ঢুকছি আমি করলার মোড়ে। পেছন দিকে ভিড় আছে, সামনের দিকে অতটা ভিড় নেই। এই চলে এসেছি হাটের সামনে এখন, কিন্তু হাটের সামনেটা দেখে মনে হচ্ছে না যে হাট হচ্ছে। গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে আপনার 8:05। তো আমি এখন যাচ্ছি স্টেশন। আজকের দিনটা এখান থেকে শুরু করা হলো। রাজু তো সকালে ফোন করেছিল, একটা কাস্টমার আসছে, তাকে ছাড়তে হবে, তাই তিনিও তাড়াতাড়ি করছেন, তিনি তাড়াতাড়ি আসেন। আমরা একটু যাই বেলায়, যেটা হয়। তো তার জন্য আমি 8:42-এর ট্রেনটা ধরবো। তো চলুন সারাদিন কি করছি না করছি সব আপনাদের দেখাচ্ছি। জুড়ে থাকুন ব্লগে। এখন বাজে দেখুন 8:05, দেখতে পাচ্ছেন 8:05। এদিকে বেলা হয়েছে, আজকে ভালোই ঠান্ডা আছে। এই আমি রেডি হয়ে গেছি। তো চলুন জুড়ে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদের স্টেশনে গিয়ে বা সারাদিন কি করছি না করছি। তো এখন চলে এসেছি রাস্তায়, এটা ঢুকছি আমি করলার মোড়ে। এখান থেকে যাব একবারে স্টেশনে। তো আপনারা দেখতে থাকুন, আর প্যাটেলে আওয়াজ দিচ্ছে সেটা অ্যাভয়েড করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে 8:38, 8:42 গাড়ি টাইমে ঢুকে গেছি। এত টাইমে ঢোকার পেছনে মায়ের অবদান অনস্বীকার্য। মা যদি ভাত রান্না করে দিতে পারতো না, তাহলে তো হয়তো আসতে পারতাম না এত তাড়াতাড়ি খেয়ে দিয়ে। তো এত তাড়াতাড়ি টাইম মেনটেন করাটা মায়ের জন্যই সম্ভব হচ্ছে। এই একটা মা, জয় মা, জয় ঠাকুর। ঠিক আছে, চলুন আমরা দেখতে থাকুন। এই স্টেশনে ঢুকছি, দেখাচ্ছি আপনাদের। তো এখন বাজে 8:43, এই মাত্র স্টেশনে এলাম। স্টেশনের চারিদিকে পুরো ফাঁকা হয়ে আছে। তো ট্রেন ঢোকার টাইম হচ্ছে 8:42, তো 8:43-এ এসেও চারিদিকে ফাঁকা, মানে সবাই জানে ট্রেনটা একটু দেরিতেই আসে। তো এরকম ব্যাপার। তো এখন বাজে আপনার 8:57, এই দেখুন টাইমে 8:57। তো এখন ট্রেনটা ঢুকলো, ট্রেনটা এতটাই লেট করেছে আজকে, খুবই বাজে অবস্থা। তারপরে এটা হচ্ছে কানলা, এই কানলা থেকে গাড়িটা ছাড়লো, তাই আমি ভাবলাম একটুখানি আপনাদের ভিউটা দেখাই। এই দিকটা আমার, এই ভিউটা খুব ভালো লাগে, একটু বিল্ডিং টিল্ডিং আসে তো দেখতে পাই, ভালো লাগে। তো গাড়িটা এখন কানলা ঢুকলো আপনার প্রায় 9টা, 9টা পেরিয়ে গেছে, 9টা 20 মতো। তো গাড়িটা এত লেটে ঢোকার কথা নয়, আরো আগে ঢুকে যায় গাড়িটা। তো ঢুকলো, আর এদিকে এসে গেছে এখন নাদাই ব্রিজের ভিউ, সেটা আপনাদের দেখালাম। প্রত্যেক দিনই দেখানোর চেষ্টা করি, কিন্তু সব দিন দেখানো হয়ে ওঠে না, আজকে দেখালাম। আর এদিকে যে নিচে বাঁশের খাঁচা দেখতে পাচ্ছেন, এখানে শাড়ি শুকাতে দেয় প্রত্যেক দিন। এই ট্রেনটা এলাম, তো কাস্টমার এক্ষুনি ফোন করেছিল, ওনার তাড়াহুড়ো আছে, এখনো সামনে থেকে ব্যাগ নামাতে পারিনি। তো চলুন আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে বাজার, সকালবেলা একটা ট্রেনটা এলাম, সেরকম জমজমাট নেই, সব পাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এদিকে কাস্টমার খুব তাড়াহুড়ো করছে, উনি অনেক সকালে এসছে। তো যাই দেখি, আপনাদের দেখাচ্ছি। তো এখন দেখানো অতটা সময় নেই, আমি তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছি। মার্কেটটা দেখেছেন, তো সকালবেলায় দেখালাম, ভিড় সেরকম একটা নেই, আর 1 ঘন্টা পরে এখানে ভিড় হবে ভালোই। ওই পেছনের মার্কেটে ভিড় আছে, ওখানে মনে হয় পাইকারি মার্কেট। তো চলুন দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন মার্কেট পেছন দিকে ভিড় আছে, সামনের দিকে অতটা ভিড় নেই। তো সামনের রাস্তায় উঠি আপনাদের দেখাচ্ছি। আমি যাব এখন আমাদের নতুন ঘরে, সেখানে গিয়ে দেখাবো। কাস্টমারকে ওখানে দাঁড়াতে বললাম, তো চলুন যাই। তো এই মেন রাস্তায় অনেক ভিড় সকালবেলায়, সব মানুষ নিজের কর্মক্ষেত্রে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর আমি যাব এখন সোজা ডাইরেক্ট হাটে চলে যাব একদম। তো চলুন আপনাদের দেখাই। রাস্তাটা মেনলি আপনার সকালবেলার দিকটায় খুবই ব্যস্ত থাকে, বড় গাড়ি, ছোট ছোট টোটো এটসেট্রা সব যেতেই থাকে। আবার হাটের বার আছে, মানে অন্য দোকান বসে আজকে হাটে। তো হাট রানিং আছে, তাই হয়তো এত ভিড়। এই চলে এসেছি হাটের সামনে এখন, কিন্তু হাটের সামনেটা দেখে মনে হচ্ছে না যে হাট হচ্ছে। তো দেখা যাক কি হয়। উনি অনেকক্ষণ ধরে আমার জন্য দাঁড়িয়ে আছে, যখন থেকে বাড়ি থেকে বেরোয় হন হন করে ওনার জন্য হেঁটে হেঁটে এলাম। তো ওনাকে ফোন করে আগে মালটা দিই, দেখেছেন রাস্তা পুরো ব্যস্ত। না না, আজকে হাট বন্ধ, উনি হয়তো কোনো কারণে এসেছিলেন আজকে। তো ওনাকে মালটা দিই, দিয়ে আপনার সঙ্গে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন এসছি এই ঘরে, ও ঘরে কাস্টমার দাদা মাল চুজ করেছে অনেকগুলি। ঠিক আছে, তো এই ঘরে এসেছিলাম বিল ব্যাগ নিতে, আর একটা মাল ওনার দরকার ছিল, সেটা উনি দেখবে, পছন্দ হলে নিয়ে নেবে এই মালটা। তো চলুন যাই, আবার কি আপনাদের দেখাচ্ছি। তো অনেক তাড়াতাড়ি এসে ওনাকে মানে পেয়েছি, এটাই অনেক। তো যাই গিয়ে ওনাকে আগে ফ্রি করি, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। তো আমাদের এখন খাওয়া দাওয়া পর্ব চলছে। তো আপনাদের একটা জিনিস দেখাই, তো দেখাও তো দাদা। দেখতে পাচ্ছেন এই ডিমে আমাদের জোড়া কুসুম বেরিয়েছে। এই দেখুন, এদিকে একটা আর এদিকে একটা, দেখেছেন চমকটা দেখুন আজকে শুধু। ডিমে জোড়া কুসুম আপনাদের দেখালাম। দেখলাম বলে আমি দোকান পরিষ্কার করা হলো, সব বস্তা সেটেলমেন্ট করা হলো, ঠিকঠাক করা হলো, অগোছালো হয়েছিল। তো এই দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে নিয়েছি। তো বস্তা বস্তা পরিষ্কার করে এখন কাজ মিটলো, আবার যাবো ঘরে দিয়ে টিয়ে আমাদের ভিডিও করার আছে কিছু। তো আবার আপনাদের পরে একবার হাটে যাব দেখানোর জন্য। তো জুড়ে থাকুন, আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা দোকান বন্ধ করে এখন বর্তমানে এলাম হাটের দিকে।
তো হাট এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যেবেলার ভিউটা এরকম আসে। এই কিছু কিছু যারা বাঁধি ধরার দোকান সেগুলো খোলা থাকে, আর বাকি সব তো চুপচাপ। তো এটাই দেখানো ছিল আজকে ব্লগটা এই পর্যন্ত। এখন যাবো আমি আবার ধাত্রীগ্রাম। তো কালকে সকালবেলা আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।